যখনই কোনো জায়গায় কিনতে যাই তখন মনে হয় আর কিনবো না, এই লাস্ট। কিন্তু কেন জানি এত লোভ লেগে যায়, তখন মনে হয় কিনেই নিই। দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর সুন্দর শোপিস, আর এগুলো সব কিন্তু মেলার মধ্যে ছিল। আর মেলার মধ্যে এত নতুন নতুন জিনিস এসছে, দেখে তো আমার খুবই ভালো লাগছে। ঘর সাজানোর জন্য আমার খুবই পছন্দের এই নিত্য নতুন যে শোপিসগুলো পাওয়া যায়, আর এগুলো কিন্তু সবই মেটালের ছিল। দেখতে অনেকটাই ইউনিক, আর দামটাও অনেকটা রিজনেবল ছিল। জানি না আমার মতো এরকম কজন আছে যাদের মানে কেনার বাতিক আছে। আমি একটার পর একটা কিনতেই থাকি, যেটা পছন্দ হয় মনে হয় সেটাই উঠিয়ে নিয়ে চলে আসি। দেখতেই পাচ্ছ এই উপরের যে গণেশগুলো আছে এগুলো কিন্তু আমার আছে, বহু বছর আগে আমি কিনেছিলাম। আবারও মেলায় চলে এসেছি। একদিন গেছিলাম কিন্তু হয়নি, আবারও ভাবলাম একটু ঘুরে আসি, আর কয়েকটা জিনিস কিনতে হবে, সেই জন্য চলে এসেছিলাম দিদির সাথে। দেখো এখানে যে শোপিসগুলো আছে দেখে মনে হচ্ছে না পেতলের, কিন্তু না, এটা একটা অন্য ধরনের মেটাল। আর এগুলো দেখতে কিন্তু হুবহু পেতলের মতোই। এখন যেখানেই যাই সেখানেই মনে হয় একটুখানি মোমো খাই, কারণ মোমো আমার খুবই পছন্দ লাগে এখন ইদানিং। আর সত্যি বলতে এত সিম্পল হয় আর খেতে খুবই টেস্টি। এখানে যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 100 টাকা করে। হ্যাঁ, আর এই সোয়েটারগুলো কিন্তু খুবই চিপ ছিল। আর যেহেতু বইমেলা সেই জন্য এখানে অনেক রকমের বই পাওয়া যাচ্ছে, আর অনেক স্টল দিয়েছে। আর এই বইমেলায় ভেবেছি আমি কতগুলো রান্নার বই কিনবো, তাই জন্যই খুঁজছিলাম কোথায় রান্নার বই পাওয়া যায় নিত্য নতুন। দেখো এখানে একটা রান্নার বই পেয়েছি, আর এখানে অনেক রকমের রান্নার রেসিপি ছিল, তার সাথে বাচ্চাদেরও অনেক বই ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স সব রকমেরই বই ছিল। আর এই পাতলা পাতলা বইগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যাচ্ছিল, তাই ভাবলাম দুই একটা নিয়েই নিই। আর এই দিকে দেখো কত সুন্দর সুন্দর গল্পের বই। অনেকেই আছে বই পড়তে খুবই ভালোবাসে, আর এই বই দেখে কিন্তু তাদের খুবই মজা লাগে। কিন্তু আমি কেন জানি না বেশিক্ষণ বই পড়তে পারি না, আমার যেন এত পেশেন্স নেই। শুধু গল্পের বই কয়েকটা পড়েছি, আর খুব একটা বেশি পড়িনি। আমি যদি কোনো ড্রেস পছন্দ করি তাহলে সেটা আমি রেখে দিই, ভাবি কোনো জায়গায় যদি ঘুরতে যাই তাহলে সেখানে এই ড্রেসটা পরে ফটোশ্যুট করব। আর জানো তো এই যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আমি 3 বছর আগে কিনেছিলাম। কোথাও যাব ভেবেছিলাম, সেখানে পরে যাব, কিন্তু আর পরাই হয়নি। এখন ভেবেছি কোনো জায়গায় যাওয়ার আগে ড্রেস কিনবো, আগে থেকে একদমই কিনবো না। তাহলে কি হবে, সেই ফ্যাশনটাও থাকবে। আর অনেক আগে কিনে রাখলে ফ্যাশনও চলে যায়, তখন আর ইচ্ছেও করে না যে এই ড্রেসগুলো পরি। আমি জানি না আমি এরকম করি না আমার মতো অনেকেই আছে এরকম করে। এই মেলায় কিন্তু সত্যি সত্যি অনেক রকমের জুয়েলারি পাওয়া যায়, আর এইগুলো অনেকটাই হ্যান্ডমেড আর অনেক ইউনিক টাইপের। তাই ভেবেছিলাম কয়েকটা কিনে রাখবো, কারণ শাড়ির সাথে সালোয়ারের সাথে এগুলো পরলে খুবই ভালো লাগে। মা, কোথায় গেছিলে তুমি? আমি তো মেলায় গেছিলাম, তুমি তো যাওনি তাই আমি না? তো যাইনি। হ্যাঁ, তুমি বাড়িতে ছিলে। হ্যাঁ। তোমার তো ঠান্ডা লেগেছে না, হ্যাঁ। এই জন্য আমি দিদির সাথে গেছিলাম। হ্যাঁ। তোমাকেও নিয়ে যাব একদিন, হ্যাঁ। তখন তুমি যাবে। এখানে কি রিজু গেছিল? হ্যাঁ বাবা, রিজু দাদা গেছিল, আরও অনেক, তারপরে রিশু দাদা। তোমাকে একদিন নিয়ে যাব, ঠিক আছে? আমি তো দেখতে পাইনি তো সবাই। হ্যাঁ, জুয়েলারিগুলো কেমন লাগছে? ভালো। কি সুন্দর না? হ্যাঁ। এগুলো আমার খুবই পছন্দ হয়েছে, তাই দু হ্যাঁ। একটা নিয়েছিলাম। হ্যাঁ। আর এখানে দেখো কত ধরনের রান্নার বই। হ্যাঁ। এই রান্নার বইগুলো দেখে রান্না করলে খুবই টেস্টি হবে খেতে, জানো? আর তারপরে আরও অনেকগুলো বই দেখছিলাম। হ্যাঁ। মা, আমাকে একদিন মেলায় নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা বাবা, তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, তখন আমি, তুমি আর বাবা মিলে যাব। হ্যাঁ। হুম। হ্যাঁ। এখানে অনেক ধরনের চা বিক্রি হচ্ছিল, তার মধ্যে এই চাটা জানো, তন্দুরি চা। আর এটা খুবই ভালো লাগে খেতে। ভালো লাগে। এখানে ফাংশনও হচ্ছিল। শোনা গেছে? না বাবা। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর প্ল্যান্ট এসছে, আর ফ্লাওয়ারগুলো দেখো কি সুন্দর সুন্দর, তাই না? হ্যাঁ। আর এগুলো মনে হচ্ছিল বাড়ি নিয়ে চলে আসি। আর দেখো এখানে কাঠের জিনিসগুলো খুবই সুন্দর,
কিন্তু দামটাও অনেক বেশি ছিল, এই জন্য আর নিতে পারিনি। রান্নার এই জিনিসপত্রগুলো দেখে খুবই লোভ লেগে যায়। তারপর দেখো এখানে অনেক ধরনের কাপও ছিল, মাটির কাপ, কিন্তু আমি আগে অনেক কাপ কিনেছি, তাই ভাবলাম এখন আর কিনবো না, না, তাই না, পরে কিনবো। যাই হোক, তোমাদের আমাদের ভিডিওগুলো কীরকম লাগে? ভালো। ভালো লাগে? হ্যাঁ। কমেন্ট করে জানাবে। হ্যাঁ।